দেখছেন রিপাবলিক বাংলা উচ্চকরি আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুঝে দিয়ে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং লাই হচ্ছেটাকে বাংলার অলিতে গলিতে চলছে গুলি বারান্দায় বারান্দায় দুয়ারে দুয়ারে বোমা পুলিশের অপদার্থতায় রক্তাক্ত হচ্ছে বাংলা কখনো কালীঘাটে কুপিয়ে কুপিয়ে খুন করা হচ্ছে কখনো দমদমের পানশালায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর গুলি এই বাংলার পুলিশের অপদার্থতায় আর কত রক্তাক্ত হবে এই বাংলা মালদা মুর্শিদাবাদ মহেশতলায় পুলিশ মানুষকেও সুরক্ষা দিতে পারে না নিজেকেও সুরক্ষা দিতে পারে না পুলিশের মাকে পুলিশের স্ত্রীকে অকথা কুকথা বলা হয় ধর্ষণের হুমকি দেওয়া হয় তারপরে অনুব্রত মণ্ডল তৃণমূলের ছত্রছায়ায় ঘোরে পুলিশ সুরক্ষা দিতে পারে না তার পরিবারকে পুলিশ সুরক্ষা দিতে পারে না তার নিজেকে আজ হাওড়াতে সিভিক ভলেন্টিয়ারকে কোমরে দড়ি পরিয়ে তৃণমূল নেতারা মারধর করছে উঠবোস করাচ্ছে আর সেই ছবি দেখার পর গোটা ভারতের মানুষ গলায় গলা মিলিয়ে প্রশ্ন করছে এবং লয় হচ্ছেটাকে আজ এই প্রশ্নটাই করবো বাংলার ছেলে সন্তু পান করবে বুক চিতিয়ে চোখের চোখ আসবো আলোচনায় প্রথমের কোনো বিশেষ রিপোর্ট দমদমে শুট আউট শুক্রবার রাতে মাঠকলে একটি পানশালার বাইরে চলে গুলিতে জখম পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র ম্যানেজারের সাথে বচসা বাঁধে এবং যেটা হচ্ছে পিন্টুর সাথে বচসা বাঁধে এবং পিন্টু কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় যেটা অভিযোগ যে এই বিট্টু দাস সে কিন্তু তার বাড়ি প্রমোদগড় ঠিক পাশেই এই যে এলাকা রয়েছে প্রমোদগড় সেখানে এবং তিনি কিন্তু তৃণমূলের এখানকার দায়িত্বে আছেন 1 নম্বর ওয়ার্ডের যিনি দায়িত্বে আছেন প্রবীর পাল সে প্রবীর পালের তিনি কিন্তু ঘনিষ্ঠ এমনটাই কিন্তু জানা গেছে অভিযোগ সময় পেরিয়ে যাওয়ার পরেও মদ ও খাবারের দাবি করে স্থানীয় বিট্টু দাস ও তার দুই সঙ্গী তা থেকেই বাঁধে বচসা আর এই যে এই বাঁধটাই কিন্তু এখান থেকে তারা ঢোকার চেষ্টা করে এবং যখন তারা ঢোকার চেষ্টা করে তারা একটু কথা বলবো একটু মুখটা তো বার করুন অন্তত একটুখানি মুখটা বার করুন মানে আপনার বাড়িতে হয়েছে এই জন্য বলছি করে কথা বলে সহযোগিতা করলে ভালো হয় গোপন করার ব্যাপার আছে অর্থাৎ যেটা এই পানশালা কর্তৃপক্ষ কিছু গোপন করতে চাইছে যার ফলে কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না বিট্টু দাস কালকে কিন্তু এই পানশালায় এসেছিলেন এবং সেখানে কিন্তু তিনি 12টা বেজে যাওয়ার পরেও কিন্তু বেশ কিছু জিনিসের দাবি করেন এবং মদের দাবি করেন এমনটা অভিযোগ রয়েছে তখন একটা ছেলেরে মারতে গেছে ও সাইড হয়ে গেছে আর ম্যানেজার দাঁড়িয়েছিল ম্যানেজারে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে ঠিক এই জায়গাতেই চলে গুলি পিন্টুকে লক্ষ্য করে 3 রাউন্ড গুলি করা হয় এই বিট্টু কিন্তু 3 রাউন্ড গুলি ছোড়ে এবং তেতে কিন্তু গুরুতর জখম হন পিন্টু বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন পিন্টু রুদ্র এই ঘটনায় একজনকে আটক করেছে দমদম থানার পুলিশ তবে বিট্টু দাসের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো তা নিয়েই শুরু হয়েছে তদন্ত আনন্দমোহন ঝায়ের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।